ও ভাইজান, বাংলাদেশে একটা নতুন ভাইরাল একটি ঘটনার টপিকস আমি বলে দেই 2 মিনিটের মধ্যে। ঢাকার রাজধানী ধামরাটের মধ্যে একজন মেয়ে ছেলে মেয়ের বিবাহের দিন তারিখ হয়ে গেছে। দিন তারিখ আর কয়েকদিনের মধ্যে বিয়ে লাগবে। দিন তারিখ হয়েছে। ও ভাইজান, আপনার আমার এলাকার মধ্যে বিয়ের দিন তারিখ হলে বিয়ের 3 দিন আগে বুখারী মুসলিম শরীফে মনে হয় আছে, জবাব দিবেন। গায়ের মধ্যে হলুদ মাখা লাগবে। হলুদ মাখার জন্য একটা ঘর বানা লাগবে। গ্রামের যত যুবকেরা আছে সবাইকে দাওয়াত দেওয়া লাগবে। সমস্ত যুবকেরা 10-20 টাকা করে দিয়া আপনার সুন্দরী মেয়েটার গালের মধ্যে হাত দিয়ে হলুদ মাখাবে। হলুদ না মাখালে মনে হয় বিবাহটা সুখের হবে না। এই জন্য 3 দিনের হলুদ মাখার অনুষ্ঠান করেন। এখানে হাজী সাহেব আছেন, ওলামায়ে কেরাম আছেন, প্রধান বক্তা আছেন, শুনে নিবেন। যেই মেয়েটাকে 20 টাকার বিনিময়ে একটা পরপুরুষ গালের মধ্যে হাত দেয়, দিয়ে হলুদ মাখায়, তার বাবাও জাহান্নামী, তার স্বামীটাও জাহান্নামী, তার ভাইটাও জাহান্নামী, তার মাটাও জাহান্নামী। চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? ওয়াজ কি আর ভালো লাগবে? কিন্তু এটা তো সমাজের নীতি। এটা যদি না করি তো বিয়েই হবে না। একটু জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই কাজটা না করলে বিবাহের মজা হয় না। ডেক্সেটের গান না বাজাইলে বিবাহের মজা হয় না। এলাকার মধ্যে 3 দিনের ঘুম হারাম না করলে বিবাহের আনন্দ হয় না। যতই হুজুর মোটা মোটা কথা বলুক, আমার মেয়ের বিবাহের গান বাজায় লাগবে, হলুদের অনুষ্ঠান করাই লাগবে, না করলে বিবাহের অনুষ্ঠান ভালো হবে না। এটাই মনে হয় আপনারা সহিহ হাদিস মনে করেন, তাই না? মনে রাখেন, আমার দিকে তাকান। এই বাংলাদেশের এই হাজীটার নাম, ভাইয়েরা হজ করে আসছেন বাংলাদেশ, কিছুদিন থেকে মক্কা মদিনা থেকে হজ করে আসছেন। এবারে হজ, টাটকা হাজী, মারহাবা কর। হাজী সাহেব কথা দিছে, হজে যাওয়ার আগে ছেলে মেয়ের বিবাহের দিন তারিখ ধার্য করে হজে গেছে। হজ থেকে এসেই বিবাহ হবে। বিবাহের 3 দিন আগে মেয়েটা পাড়া প্রতিবেশীকে দাওয়াত দিয়ে জনগণের সামনে, ছেলে মেয়েদের সামনে তিনি সুন্দর হলুদ শাড়ি পরে জনগণের সামনে যখন নাচ শুরু করে দিয়েছে, এমন নাচ, এই নাচটা কে বা কাহারা মোবাইলের মধ্যে ভিডিও ধারণ করে সুন্দর করে এডিট ফেডিট করে যখন ছেড়ে দিয়েছে, মিনিটের মধ্যেই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। এই গানটা কেমনে করে, নাচটা কেমনে করে ছেলে পক্ষের বাড়ি পর্যন্ত গেছে। হাজী সাহেবের চোখে পর্যন্ত এই মেয়েটার বৌমার ভিডিওটা দেখা পড়েছে। সঙ্গে হাজী সাহেব সিদ্ধান্ত নিয়েছে, আমার ছেলের বিবাহ হবে না এই জায়গায়। বলে কেন? বলে যেই মেয়েটা নর্তকীর মতো, যাত্রা পালার মতো জনগণের সামনে যারা নাচে, এই মেয়ে কোনোদিন আমি হাজী সাহেবের পুত্রবধূ হতে পারে না। টেলিফোন করে সঙ্গে পাত্রীপক্ষের লোকদেরকে জানিয়ে দিয়েছে, আমার দিন তারিখ কেটে নিলাম, আমি বিবাহ দেব না। সবার মন খারাপ হয়ে গেল। ছেলে পক্ষেরও মন খারাপ, মেয়ে পক্ষেরও মন খারাপ। এক সময় মেয়ে পক্ষের বাবা টেলিফোন করে হাজী সাহেবকে ধমক দেয়, ক্ষমতার সরে, ক্ষমতার বাহাদুরি, ডাক দিয়া বলে, হাজী সাহেব খরচ করেছি, সব কেনাকাটা রেডি করছি, আমার মেয়ের জীবন নিয়ে খেলা করা ঠিক হবে না। আপনার ছেলের সাথে যদি আমার মেয়ের বিবাহ না হয়, আমার ক্ষমতা ঢাকা শহরে কত আছে আপনি জানেন না। আপনাকে জেল খাটাবো, আপনার সন্তানকে জেল খাটাবো। ছেলেটা হাজী সাহেব হাসি মুখে ডাক দেয়া বলে, ভাই জেল কেন? আপনার মেয়েকে বিবাহ না করার কারণে যদি আমাকে ফাঁসির মঞ্চেও যদি উঠতে হয়, আমি হাসি মুখে ফাঁসির মঞ্চে উঠব। তারপর হাজির বাড়িতে আমি এই রকম যাত্রা পালার বউ আনবো না। একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন না কেন? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইরকম হাজী সমাজের মধ্যে দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই হাজী সাহেবকে কোন ভাষা দিয়ে স্যালুট জানাবো আমার জানা নাই। তবে আজকের মাহফিল থেকে এই হাজী সাহেবকে স্যালুট জানাই যে আপনার এই সিদ্ধান্তে অনেক বেসমার, অনেক বেহুদ্দা মেয়েরা শহীদ হবে। কথা বলেন ঠিক কিনা? আজকের সিদ্ধান্ত, ছেলেটার এই ঘটনাটা ভাইরাল গোটা বাংলাদেশে, সব থেকে ভাইরাল টপিকস আজকে এটাই। মেয়েটার বিবাহ বন্ধ হয়ে গেছে। ক্ষমতা যতই দেখান হাজী সাহেবকে নড়াইতে পারবেন না, কারণ আপনার যাত্রা পালার বউ আমার ঘরে আসতে পারে না। একটু আল্লাহু আকবার বলেন। না পেরে, সহ্য না করতে পেরে মেয়েটা আজকে আসরের নামাজের পরে শ্বশুর আব্বার মোবাইল নাম্বার জোগাড় করে শ্বশুর আব্বাকে মেয়েটা নিজেই ফোন দিয়ে বলছে, আব্বা। কার আব্বা?
কয় আমি আপনার হব বউ। কিসের হব বউ? বলে আমি ইসলাম ধর্মে আছে, যদি কোনো মানুষ তওবা করে বা স্যালেন্ডার হয় আল্লাহ ক্ষমা করে। আপনি হাজি মানুষ, আপনার দিলটা নরম হবে না আব্বা? ছোটবেলার থেকে আমি এই পরিবেশে মানুষ হয়েছি, আমার বাবা মা কোনোদিন আমাকে পর্দা শিখায় নাই, আমাকে এইভাবে আদর্শের শিক্ষা দেয় নাই। তো আপনি যদি আমাকে পুত্রবধূ বানান, তাহলে আমি কথা দিলাম আপনি হাজি সাহেব যেইভাবে আমাকে বউ হিসেবে পরিচালনা করবেন আমি সেই হিসেবে চলবো। দয়া করে আপনার ছেলের আমার সাথে বিবাহে বঞ্চিত করিয়েন না, নারী হিসেবে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। এখনকার সিদ্ধান্ত কি হবে এটাই বাংলাদেশের মানুষ জানতে চায়। একটু চিৎকার দিয়ে ধরে কোন আল্লাহু আকবার। তবে আমরা ওলামায়ে কেরাম এবং মুসলমানেরা দাবি করি আল্লাহ যেন হাজী সাহেবের দিলটা নরম করে দেয়, কারণ এ তো একটা নারী, সবলা নারী, সরলা নারী। নারীকে সাইজ করা অতি সহজে তাকে ইসলামের পথে আনা সম্ভব। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। হাজী সাহেবকে মেনে নিয়ে এই 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 নাচনেওয়ালা বউটাকে মেনে নিয়ে যদি একবার যদি তার বাড়িতে এনে ইসলামের ভিতরে ঢুকায়, তাহলে হাজী সাহেবের হজ করার থেকেও আরো একটা বেশি সওয়াব হবে। একটু জোরে কোন আল্লাহু আকবার। তবে বাংলাদেশের এরকম অভিভাবক বাংলার ঘরে ঘরে হওয়ার দরকার আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? আল্লাহ বাংলার ঘরে ঘরে এইরকম হাজী সাহেব, এরকম সন্তানের অভিভাবক হওয়ার তৌফিক দান করেন, যাতে করে আর কোন বাড়ির মধ্যে বেপর্দা বেনিশিন মহিলা যেন, বেহায়া মহিলা যেন তাদের ঘরের মধ্যে বধূ হয়ে না আসে, পর্দানিশীন হয়ে যেন ঘরে আসে। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার।